হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিমলা রান্না রেসিপি ঘর। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এই বাঁধাকপি পকোড়া কিভাবে বাঁধাকপিরা বানাবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে আমি ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। প্রথমে ছোট ছোট বাঁধাকপি কেটে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু এখানে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। এই যে একটু আপনারা একটু নাড়াচাড়া করবে। বাঁধাকপি তো সবারই প্রিয়, তার জন্য বাড়িতে একবার বানিয়ে দেখুন বাঁধাকপি পকোড়া। এখানে আমি 5 মিনিটের জন্য আমি সিদ্ধ করা দিয়ে দিয়েছি, তারপর আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এখানে একটু ঢাকনাটা খুলে দিচ্ছি। এই যে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। একবার আমি নাড়াচাড়া করব, এই যে এভাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার নতুন নতুন ভিডিওটা আপনাদের কাছে আপডেট চলে যাবে। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন নুন, তারপর আমি ভালোভাবে একটু মিক্স করে নিয়ে নেব। এই যে আমার কিন্তু বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি বাঁধাকপিটাকে আমি বাটির মধ্যে তুলে নিয়ে নেব। এই যে আমি বাটির মধ্যে তুলে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতন বেসন। এখানে একটু মনে রাখতে হবে, বাঁধাকপি কিন্তু আমি সিদ্ধ করা যখন আমি দিয়ে দিয়েছিলাম তখন আমি কিন্তু নুনটা দিয়েছিলাম। এখন কিন্তু আমি নুন একটু কম দিচ্ছি, স্বাদ মতো নুন। তারভাবে একটু ভালোভাবে একটু মিক্স করে নিয়ে নেবে এভাবে। আমার এই যে মিক্স করা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল নিয়ে কিন্তু আমরা ভালোভাবে একটু মিক্স করে নিয়ে নেব। এই যে এভাবে করে নেবে একবার। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এইটা একটু তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে এভাবে দিয়ে দেবো। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর বাঁধাকপি পকোড়া কার না ভালো লাগে বলুন। বিকেলের বেলায় এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এভাবে কিন্তু আমি পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এই যে একটা আমি পাল্টি নিয়ে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু আমি বেশ খানিকটা আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আমার লাল লাল হয়ে গেছে। এভাবে কিন্তু এই তেলের মধ্যে ভালোভাবে একটু ভাজাবে। তার মধ্যে আমি এখন প্লেটের মধ্যে তুলে নেব। আমার কিন্তু গরম গরম বাঁধাকপি পকোড়া একদম রেডি। চলো এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব। এই যে এই রেসিপিটা ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক দিবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দেখতেই পাচ্ছ আমার পকোড়াগুলো কীভাবে সিদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।